এই রাস্ট প্রোগ্রামে আমরা ভেবেছি যে কোনো একটা ক্রিয়েটিভ ওয়েতে একটা প্লেফুল ফান অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে এই রিসাইক্লিং এর শিক্ষাটা ওদেরকে দেয়া যায়। ছাত্রছাত্রীদেরকে যদি শেখাতে পারি যে কিভাবে আমরা রিসাইকেল, আপসাইকেল, রিইউজ করতে পারি, তাহলে কিন্তু এটা পরিবেশের উপর অনেক পজিটিভ ইফেক্ট ফেলবে। একটা ক্যানভাসের মধ্যে রিসাইকেল বোতল টোতল দিয়ে মাছ সিনারি তৈরি করেছি। এটার উদ্দেশ্য ছিল আসলে বাচ্চাদের নিয়ে একটা অ্যাক্টিভিটিস করা, একটা আর্ট ওয়ার্ক কিভাবে করা যায় রিসাইকেলিং করে, সেটাই আমাদের মূল চেষ্টা ছিল। আজকে জাগো ফাউন্ডেশন আমাদের রিসাইকেল আর্ট অ্যাপ্রিসিয়েশন ওয়ার্কশপ আমরা যে গেমটি খেলেছি সেটা হচ্ছে আমাদের ক্লাইমেটেরও এডুকেশনাল ফ্ল্যাশ কার্ড সেট। এই কার্ড গেমের মাধ্যমে বাচ্চারা যে শুধু খেলেছে দলগতভাবে বিষয়টা শুধু তেমন নয়, বাট খেলার মাধ্যমে পরিবেশের উপাদান সম্পর্কে, পরিবেশের কোন কোন উপাদানগুলোকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো সম্ভব, সবকিছু সম্পর্কে একটি ধারণা তারা হচ্ছে আসলে পেয়েছে। আজকের ইভেন্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি, যেমন এনভায়রনমেন্ট সম্পর্কে, আমরা এনভায়রনমেন্ট কিভাবে রক্ষা করতে পারি, আমরা কিভাবে প্রিজার্ভ করব। আজকের ইভেন্টে আমরা অনেক গেম খেলেছি এবং একটা ক্রিয়েটিভ কাজ করেছি, একটা পেন্টিং এ একটা সিনারিও সাজিয়েছি।